নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনকার প্রতিবেদনের বিষয়বস্তু অভয়ার মায়ের জয়ের সম্ভাবনা প্রবল। সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে অভয়ার মায়ের প্রচারে বেশ জনসমাগম এবং তিনি যখন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন একেবারে জনজোয়ার ছিল তার প্রার্থীপদ মনোনয়নের জমা দেওয়ার দিনে বা সেই সময়। তৃণমূলের প্রচারে একটু লোক সংখ্যা কম বলে মনে হচ্ছে। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে যা প্রকাশ হচ্ছে বা যেসব ছবি প্রকাশ পাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বিজেপির প্রচারে বা বিজেপির প্রার্থীদের প্রচারে লোকের সমাগম বেশ চোখে পড়ার মতো। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম প্রচার চলছে, বিভিন্ন প্রার্থীদের প্রচার চলছে, সেটা তুল্যমূল্য বিচার করে লাভ নেই। তার কারণ হচ্ছে ভোট বাক্সে শেষ পর্যন্ত কে কাকে ভোট দেয় সেটাই দেখার। কিন্তু আমি আলোচনা করব অভয়ার মায়ের প্রার্থীপদ নিয়ে। তিনি যখন ভোটে প্রার্থীপদ হন বিজেপির পক্ষ থেকে, অনেকেই তার সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন, কেউ অপমান করেছেন, কেউ বা বিরূপ মন্তব্য করেছেন। সেটা তাদের অভিরুচির মধ্যে পড়ে বা তাদের ব্যক্তি চিন্তাভাবনার মধ্যে পড়ে। এটুকু বলাই যায় যে মানুষ কে কোথায় দাঁড়াবে, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, সেখানে কারোর কিছু বলার থাকতে পারে না। তামান্নার মা যদি বামপন্থীদের হয়ে লড়তে পারেন তিনি লড়তেই পারেন, তিনি কেন কংগ্রেসের হয়ে লড়লেন না এ প্রশ্ন অবান্তর। তিনি কেন বিজেপির হয়ে লড়লেন না এ প্রশ্ন তেমনই অবান্তর। তার পছন্দ হয়েছে বামপন্থী দলকে, তিনি বামপন্থীদের হয়ে প্রচারে এবং প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন, সেটা তার ব্যক্তিগত পছন্দ। বামপন্থীরা তাকে রাজি করাতে পেরেছেন বা তামান্নার মা বামপন্থীদের হয়ে লড়াই করে বিচার আদায় করবেন বলে তিনি মনস্থ করেছেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তেমনি অভয়ার মায়ের সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি শেষবেলায় একেবারে বিজেপির প্রার্থীপদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিজেপিও তৎক্ষণাৎ তাকে প্রার্থীপদ দিয়ে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন এবং বিজেপির হয়ে লড়াই করতে তাকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ জুগিয়েছেন এবং তার প্রচারে মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতন সেটা ধরা পড়ছে এবং লক্ষ্য করা যাচ্ছে। অভয়ার মায়ের জয়ের জন্য পানিহাটির মানুষ কি করবে সেটা পানিহাটির মানুষ ভোটের দিন সিদ্ধান্ত নেবে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের মাধ্যমেই জয় পরাজয় নির্ধারিত হবে। তবে আমার ব্যক্তিগত অভিমত যে অভয়ার মা বিপুল ভোটে জয়লাভ করবে বলে অনুমান করছি। তার কারণ মানুষের যে সাড়া দেখা যাচ্ছে তাতে তিনি জয়লাভ করবেন বলেই আমার মনে হচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা, অভয়ার মায়ের জয়যুক্ত হওয়া একান্ত প্রয়োজন। তাতে অন্তত অভয়ার আত্মার শান্তি পাবে। তিনি যদি হেরে যান অভয়ার আত্মা আরও কষ্ট পাবে, এই কারণে যে এই পরাজয়টাও তাদের কাছে বেদনাদায়ক হবে
যে পানিহাটির মানুষ তাদের সঙ্গে নেই বা অভয়ার বিচার চাইতে তিনি যে পথে নেমেছিলেন তাতেও পানিহাটির মানুষ সঙ্গ দিল না বা সাহায্য করল না। আমার ধারণা পানিহাটির মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং তাকে ভোটে জিততে সাহায্য করবে, এটা আমার ধারণা বা ব্যক্তিগত অভিমত। এটা একান্তই ব্যক্তিগত অভিমত। আমি চাই পানিহাটির মানুষ অভয়ার মাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, অভয়ার মা জয়যুক্ত হন, এটা চাইব। তাহলে অভয়ার আত্মার একটু শান্তি পাবে এবং অভয়া এটা জানতে পারবে যে পানিহাটির মানুষ তার সঙ্গে আছে, বাংলার মানুষও তার মায়ের সঙ্গে আছে। পরবর্তীকালে তিনি বিচার পাবেন কি পাবেন না, অভয়ার বিচার সত্যি আসবে কি আসবে না, তারা সেই বিচারের দরজা খুলতে পারবেন কি পারবে না, সেটা সময় বলবে, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে বা সময়ের দাবিতে সেটা প্রকাশিত হবে। তার কারণ টাইম উইল টেল এভরিথিং, সময়ই সব বলে, টাইম ইজ দ্য বেস্ট জাজ, সময়ই সব থেকে বড় বিচারক। কিন্তু সময় বিচারক হলেও আমরা যখন মানুষের পাশে থেকে দাঁড়িয়ে কাউকে সাহায্য করার কথা প্রতিশ্রুতি দিই, সেটা করা একান্ত প্রয়োজন। পানিহাটির মানুষ কি করবে সেটা 4 মে বিকেল 4টের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। মানুষ তার পাশে থাকবে। বামপন্থীরা লড়াই করছে তার বিরুদ্ধে, সেই লড়াইয়ে কে জিতবে সেটা হয়তো বামপন্থীরা বলতেই পারে যে এভাবে বলা যায় না। যদিও আমি জ্যোতিষ নই বা কোনো জ্যোতিষ গণনা করতে চাই না, আমি শুধু অনুমান করে এটুকু বলতে পারি বা আমার মনের ভাবনা ব্যক্ত করতে পারি যে অভয়ার মা জিতবে বা তার জেতা জরুরি। তার সঙ্গে এটাও বলবো যে এই অভয়ার জন্য এক বিরাট আন্দোলন হয়েছিল সারা বাংলা জুড়ে, সারা বাংলা কেন সারা ভারতবর্ষ এই আন্দোলনে যোগ দিয়েছিল এবং সেই আন্দোলন বিদেশের মাটিতেও পৌঁছে গেছিল। বিদেশি মানুষেরা সারা পৃথিবী জুড়ে অভয়ার মায়ের জন্য অভয়ার বিচারের জন্য তারা আন্দোলনে পথে নেমেছিল এবং তাদের সলিডারিটি জানিয়েছিল। দেখা যাক কি হয়। আমরাও সেই সময় সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম, বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। সেই সময় বাংলার মানুষের মুখে মুখে একটাই কথা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ সেদিন পথে নেমেছিল, আন্দোলনে নেমেছিল অভয়ার বিচারের জন্য। যাই হোক, অভয়ার বিচারটা পাওয়া যায়নি। সঞ্জয় রায় একা দোষী নয়, এটা বাংলার মানুষ, অধিকাংশ মানুষই বিশ্বাস করে। দেখা যাক। এবং সেই সঙ্গে এটাও বলবো যে সেই সময় আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যোগ দিয়েছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামডার্নের সমর্থকরা। আমার মনে আছে সেই বিকালবেলা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা একটা ভীষণ আন্দোলনে তারা উদ্বুদ্ধ করেছিল বাংলার মানুষকে এবং সেই আন্দোলনে মহামডার্নের সমর্থকরাও এসে যোগদান করেছিল। বাংলা ফুটবলের 3 প্রধান এসে, বাংলা ফুটবলের 3 প্রধানের সমর্থকরা একসাথে এসে সেই আন্দোলনে যোগ দিয়েছিল অভয়ার বোনের বিচারের জন্য। আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ ছবি মোহনবাগানের সমর্থকের কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক দাঁড়িয়ে সেই বিচার চাইছে, আন্দোলন করছে। সেই ছবি পরের দিন সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং সেই দিনই গণমাধ্যমে বা সমাজ মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে, ইউটিউবে সবাই দেখতে পেয়েছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সবাই তার প্রতিদ্বন্দ্বিতা ভুলে, বিভেদ ভুলে এবং শতবর্ষ প্রাচীন 2টি ক্লাব যারা সারা জীবন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেসব ভুলে
সেই সমর্থকেরা যখন একসাথে অভয়ার বোনের জন্য বিচার চাইতে পারে, আমার ধারণা পানিহাটির মানুষও সব ভুলে, সব বিভেদ ভুলে, সব বিচ্ছিন্নতা ভুলে, সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে নিশ্চয়ই অভয়ার মায়ের জন্য তারা একসাথে অভয়ার মাকে ভোট দেবে এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ছবিটা আমি নিশ্চয়ই স্ক্রিনে দেব, সেই স্ক্রিনে আপনারা দেখবেন যে কিভাবে মোহনবাগানের সমর্থকের কাঁধে চেপে ইস্টবেঙ্গল সমর্থক অভয়ার বোনের বিচারের জন্য হাত তুলে আন্দোলন করছে এবং বিচার চাইছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সব কিছু সময় বলবে, রেজাল্ট সময় বলবে যে কি হবে। তবে অনুমান করতে পারি, সম্ভাবনার কথা প্রকাশ করতে পারি, সেই কথাই বললাম। এই কথা বলে আজকের প্রতিবেদন বা এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।